দোমালা হয়ে গেছে, ভেবেছিলাম ডাব খাবো বলেই উঠিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের পেটটা ভালো না। তো ওই যে এখন উঠছে, দারুণ টেকনিক। আর তুমি এখানে কি করছো? তুমি গাছ ঠিক করছো? হ্যাঁ, অমনি সুযোগ পেয়েছো অনেক গাছ না। ওই দেখো কিন্তু উঠে গেছে ওইদিকে, দেখি সাবধানে। সকাল সকাল নারকেল গাছের অপারেশন চলছে। ওই যে সাগর ভাই উঠে গেছে, সাগর ভাই উঠে এখন পারছে। ডাব খাওয়ার দরকার ছিল, কারণ তোমাদের দাদাভাইয়ের পেটটা খারাপ কয়দিন ধরে। ওই যে কিন্তু ডাব মনে হয় নেই, বলো সব মনে হয় দোমালা হয়ে আছে। যা হয় হোক, গাছের জিনিস খেলে ভালো লাগবে। তাই? আচ্ছা, ডাব হলে বেশি ভালো হতো, গরমে একটু ডাব খেলে পেটটা ঠিক হতো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ব্লগটা অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ, সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। এটা আশা করি কি বন্ধুরা, আশা করি চিনতেই পারছো। কমেন্টে জানাও তো এই জিনিসটা কি। তবে এটা রান্না করা, কিন্তু রান্না করার থেকে কাটাটা বেশি ঝামেলা। তো এটা আমি দেখতেই পাচ্ছ সুন্দর করে এখন কেটে নিচ্ছি। আর এটা কাটার পর হাতে কিন্তু খুব বাজে একটা দাগ হয়, সেটার জন্য তোমরা দেখতে থাকো সেটার জন্য আমি কি করি। কাটতে যদিও প্রচুর ঝামেলা, কিন্তু খেতেও যেমন সুস্বাদু। আর এটাতে অনেক বেশি আয়রন থাকে, যেটা মেয়েদের শরীরে তো বেশি প্রয়োজন। আর এই আয়রন থাকার কারণে দেখতেই পাচ্ছ আমার হাতে কি বাজে একটা দাগ হয়ে গেছে। তাই জন্য কিন্তু এরকম পাতিলেবু কেটে যদি এরকমভাবে ঘষা যায়, তাতে কিন্তু হাতটা পুরো পরিষ্কার হয়ে যায়। তো আশা করি প্রত্যেকেরই এরকম সমস্যায় পড়তে হয়। যারা এইগুলো খেতে বেশি পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে বলো এই জিনিসটা। আর এখানে দেখো আমার তো সুন্দর করে এখন কাটা হয়ে গেছে, এটাকে কেটে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো রান্নাটাও কমপ্লিট। তো আজকে যেটা রান্না করেছি সেটা হলো ডুমুরের তরকারি, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মাছের ঝোল। আজকে এগুলোই মেনু। তো চলো এখন দেখে আসি ওরা উপরে ছাদে কি করছে বন্ধুরা। আর এখানে দেখো লাউয়ের ডগাগুলো কি সুন্দর লকলক করছে। বন্ধুরা, কারা কারা এই লাউয়ের ডগা খেতে চাও কমেন্ট করো, তাদের বাড়ি পার্সেল করে দেবো। দারুণ লাগছে। অনেকগুলো লাউ ধরেছে, তোমাদের দাদাভাই বলছিল যে আজকে লাউ ডগা রান্না করার জন্য, কিন্তু লাউ ধরেছে অনেকগুলো, ওই জন্য বারণ করলাম যে কাটতে হবে না। এই দেখো কোনটা হয়। আর ছাদে কিন্তু প্রচণ্ড রোদ, তাই জন্য দেখতেই পাচ্ছ আমি মাথায় গামছা দিয়ে চলে এসেছি এখন। আর এখানে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ সাগর ভাইকে একটু হেল্প করতে গেছে, কারণ গাছ থেকে ওই কাদিগুলো যখন নামাবে তখন তো ওটা প্রচণ্ড ভারী, ওগুলো তো না ধরলে হবে না। তো চল এখন দেখা যাক কতটা কি হয়, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, অনেকেই তোমরা এই ভিডিওগুলো দেখে হয়তো ভাববে, মানে যারা আমার রিলেটিভস আছো বা যারা আমাকে চেনো হয়তো ভাববে বাবা আমাকে দিলে না, তোমরা একা একাই সব খেয়ে নিলে। একটা কথা বলি, এত ভারী ভারী জিনিস সবার বাড়ি বাড়ি তো পৌঁছে দেওয়া সম্ভব নয়। যাদের ভালো লাগছে বা মনে হচ্ছে যে না ভালো, অবশ্যই আমার বাড়িতে এসো, তোমাদের সবাইকে দেবো। ও সাগর ভাইটা থ্যাংক ইউ বলো, আদি নামিয়ে দিয়ে তারপর ছেড়ে। দেখো বন্ধুরা, এখানে ডাব তো এত কষ্ট করে পাড়াও হলো, তারপর এখানে খাওয়া হলো, এখানে সবাই মিলে খাওয়া হয়েছে। এখানে চারটে ডাব রয়েছে, আর তার কত শ্বাস উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা। কারণ ভেবেছিলাম এগুলো ডাব, কিন্তু সবটাই দোমালা হয়ে গেছে, মানে ভিতরে এরকম মোটা মোটা শ্বাস হয়ে গেছে। আর পাড়াটা কত কষ্টের, কত কঠিন, কিন্তু যখন ওই সুস্বাদু মানে ভিতরের জল আর এরকম সুস্বাদু নারকেলের শ্বাসটা খাওয়া হয়, তখন মনে হয় না এত কষ্টটা সত্যি এবার মনে হচ্ছে ঠিকঠাক, মানে কষ্টটা সার্থক হয়েছে বলে মনে হয়। ঠিক সেরকমই যে কোনো কাজ করতে কিন্তু অনেক কঠিন, কিন্তু সেই কাজটার যখন মানে সেই ফলটা পাওয়া যায়, তখন সেই ফলটা অনেক বেশি সুস্বাদু। সেই কাজটা অনেক কষ্ট করে আর অনেক মেহনত করে করতে হয়। কি বন্ধুরা, ঠিক বললাম তো? এই ধরো ইউটিউবে ভিডিও বানানোটাই, এটা যে কতটা কঠিন, যারা ইউটিউবার আছে বা যারা যে কোনো সোশ্যাল মিডিয়া কোনো মাধ্যমে যারা যদি কাজ করে থাকো, তারা তো বুঝতেই পারবে যে কতটা কষ্ট। একটা ভিডিও এডিট করতে কিন্তু প্রচুর সময় দিতে হয়, প্রচুর টাইম দিতে হয় তার পিছনে। আর সেই একদম ধৈর্য ধরে একদম মানে সেই শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাই করে 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 তারপর হয়তো একটা সাকসেস পেলেও পেতে পারো। যে মানে ইউটিউবে আসলেই যে সবাই সাকসেস পাবে তার তো কোনো মানে না। এটা সাকসেস পেতে কিন্তু অনেকটা টাইম, ঠিক এই নারকেলের জলের মতো অনেক কষ্ট করে যেমন পারতে হয়, তারপরে যখন কেটে সুন্দর করে খাওয়া হয় কষ্ট করে, তখন কিন্তু বেশ ভালোই লাগে। ঠিক এরকমই যারা ইউটিউব ফেসবুকে কাজ করো তারা। আর বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে একটু রেডি হয়ে নিলাম, আর এখানে চলে এসেছি আমার একটা কলিগের বাড়িতে। তো একটা
দিদির বাড়িতে এখন এসেছি, উনি একটা নতুন ফ্ল্যাট কিনেছে, তো ফ্ল্যাটটা কিভাবে সাজাবে, যেহেতু তোমাদের দাদাভাই ইন্টেরিয়ার ডিজাইনার, তো ইন্টেরিয়ার করতে গেলে কি কোনটা কি করলে কি বেস্ট হবে সেটাই একটা সাজেস্ট নেবে। তো ওই জন্য চলে এসেছি। আর তোমরা অনেক দিন জিজ্ঞাসা করো, অনেকেই জিজ্ঞাসা করো দাদাভাই কি করে, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতেও পারলে। আরেকটা ছিল তোমার হাতে, সেটা কই? এই যে তিনখানা কি ঝড় উঠেছে বাবা, দমকা হাওয়া দিচ্ছে, হেব্বি মজা লাগছে। দমকা হাওয়া দিচ্ছে? কই দেখি কেমন হাওয়া দিচ্ছে। অন্ধকারে কি করে দেখবি? এই দেখো দেখো ঝড়ে আম কুড়িয়ে পাকা কাটাটা, দেখো কাটাটা, খাওয়ার মজাটাই আলাদা। কাটছে দেখো। তো বন্ধুরা তারপর দেখতেই পেলে বাড়িতে এসে ঝড়ে প্রচুর প্রচুর আম করেছি, সেটা এখন খাওয়া হচ্ছে। পাকা আমটা দারুণ দেখতে। তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা বাই বাই, আবার হাজির হয়ে যাবো একটা নেক্সট ভিডিও নিয়ে। সকলে ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।